আজ কোথাও কেউ নেই, কোথাও কারো ছায়া নেই, কোথাও আমি নেই। তলিয়ে যাচ্ছি যেন মহাধ্বংসস্তূপের সেই গভীরতম বিরাট গর্তের মাঝে। সেখানে কোনো আলো নেই, সেখানে কোনো হাওয়া বাতাস নেই, সেখানে কোনো মানুষের অস্তিত্বটুকুও নেই। শুধু রয়েছে কেবল কিছু হাড়হাড্ডি, যা কিনা আমাদের পূর্বপুরুষদের, অথবা এই কঠিনতম পৃথিবীর ধ্বংসস্তূপের মাঝে ধসে যাওয়া সেই আধ পাগলা মানুষগুলোর। আজ কোথাও কেউ নেই। এত দেরি হলো কেন আসতে বলো তো? সে কখন থেকে আমি ওয়েট করছি। আমার কি আর কোনো কাজ কাম নাই? আসলে বাসায় একটু কাজ ছিল তো, এই জন্য দেরি তোমার হয়ে গেল। হাজারো এক্সকিউজ রেডি থাকে, সে কখন থেকে অপেক্ষা করছে আমি, আর তুমি এখন আসছো? দূর। আচ্ছা, ভুল হয়েছে, মাফ করে দাও, আর হবে না এমন। এটা ভুল না। আর এইসব কি? তুমি কেমন জানো ভীষণ ব্যাকডেটের একটা মানুষ। জামা কাপড়ের এই অবস্থা কেন তোমার? আর একটু ছবি টবি চাইলেও দাও না। অন্যদের দেখছো ওরা কিভাবে চলাফেরা করে, আর তুমি কিভাবে চলো? হ্যাঁ, এখন আমার জামা কাপড়েও সমস্যা? আমি এমনই পুরনো মস্তিষ্কে। এখন আমার করণীয় কে বলো? আমি পারি না অন্যদের মতো হইতে। এখনকার পৃথিবী এভাবে চলে না। একটু মডার্ন হও, বুঝলে? জাস্ট একটু মডার্ন হও। আমি হতে পারি না। এত যখন আমাকে নিয়ে সমস্যা, আমাকে ছেড়ে দিলেই তো পারো মিরাজ। এত আফসোস কিসের তোমার? ভালো লাগে না এসব শুনতে বারবার। ছেড়েই দেবো। প্রত্যেকদিন আমারও এসব ভালো লাগছে না তোমার সাথে ঝামেলা করতে। যাও। বুঝছি মিরাজ। আচ্ছা থাকো, বাসায় একটু কাজ আছে। আল্লাহ হাফেজ। আরে কই যাও? আজব তো। বাবা,
আমি কিন্তু মানুষের মন পড়তে পারি। আপনার নিস্তব্ধতা আরো স্পষ্ট। প্রেমিকের সাথে ঝগড়া বিভেদ কি, তাই তো? আরে মশাই, আপনার সমস্যা কি? আমার যা মন চায় তাই হোক, আপনার শুনে লাভ কি শুনি? ধরে নিন আপনার সামনে এক জাদুকর দাঁড়িয়ে আছে। এ খাঁচায় বন্দি পাখি জীবন আপনারই হতে পারে। এখনই জাদুর ছড়ি বের করে আপনার সকল ইচ্ছে চাহিদার পূরণ করে ফেলছি। কি অবাক হবেন? দূর মশাই, আজ করবে। আমাকে একটু চা দেবেন? শুকনো রুটি গিলতে খুব কষ্ট হয়। করুণা বা সাহায্য চাচ্ছি না, আমি বিনামূল্যে কারো থেকে কিছু নেই না। একটু দিবেন? আপনি কি সেদে আমার বিশ্বস্ত হওয়ার চেষ্টা করছেন? বিশ্বস্ত? পৃথিবীর মানুষকে আমার ভীষণ ভয় হয় জানেন। চারিদিকে কত মিথ্যে সম্পর্ক, কে কার ক্ষতি করে, কে কার হক মারে। এখন অন্তত মানুষের মুখে বিশ্বাসের কথাটা মানায় না। এমনও শুনেছি প্রেমিকের সাথে কথা বলা অবস্থায় অন্য পুরুষকে দিয়ে দেহের লালসা মেটাইতে। কি সাংঘাতিক পৃথিবীর মানুষ! বিশ্বাসের মর্যাদা অন্তত মানুষের মুখে মানায় না। তাই এখন আর কারো বিশ্বস্ত হবার চেষ্টা করি না। মুক্ত আকাশে উড়ছি, ভালো আছি। তাহলে আপনি তো এক স্বার্থপর মশাই। নিজেকে মুক্ত করে রেখেছেন, কিন্তু আপনার হাতে এক বন্দি পাখি। তবে চলুন বন্দি পাখিকে মুক্ত করা যাক। যাও পাখি, তোমাকে মুক্ত করে দিলাম মুক্ত আকাশে। আর শোনো, তোমাদের পাখিদের আমার ভীষণ হিংসে হয় জানো সুখ পাখি। মানুষ হয়ে বেঁচে থাকতে আমার ভীষণ ভয়। উড়ে যাও। আপনি তো এক আশ্চর্য মানুষ। কোথায় থাকেন আপনি? কোথায় থাকি? খুব শীঘ্রই হয়তো নেমে আসবে মহাকাল। আমাকে নিয়ে যেতে আসবে কিছু অশরীরী আত্মারা, তাদের নিজস্ব পাখা মেলে সেই নরকের নগরীতে। আর আমি সেখানকারই প্রকৃত বাসিন্দা। মানে? মানে এই যে আমি আপনাদের পৃথিবীর কেউ না। আমি এসেছিলাম আপনাদের পৃথিবীতে স্বার্থহীন ভালোবাসা নিয়ে। নিজের রুহুটাকে আপনাদের মাঝে স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনারা পৃথিবীর বোকা মানুষ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, যেমন করে তাড়িয়ে দেয় দরজার সামনে বসে থাকা সেই কুকুর। আপনি তো এক অদ্ভুত মানুষ মশাই। আচ্ছা, নাম কি আপনার? মানুষ হয়ে যখন জন্মেছি, নামের কি বা প্রয়োজন? যদি রাখতে ইচ্ছে হয় আমাকে জাদুকর ডাকবেন। জাদুকর। জাদুকর? বাহ, বেশ দারুণ। বিদায় পৃথিবীর বোকা মানুষ, বিদায়। আমি আপনার মস্তিষ্কে মিশে গিয়েছি, আমাকে ভুলতে পারবেন না। ভালো থাকবেন, বিদায়। কি আশ্চর্য মানুষ, কি উদ্ভট চিন্তা ভাবনা। দূর ছাই, লোকটা বোধহয় উন্মাদ।
হ্যালো। হ্যালো তোমা, কালকের জন্য আমি অনেক সরি। আসলে মাথায় একটু গরম ছিল আর অফিসে কাজেরও অনেক চাপ ছিল। আমাকে মাফ করে দাও। আচ্ছা, সমস্যা নেই, মাপ চেও না, আমি ঠিক আছি। তোমাকে ওইভাবে বলা একদমই উচিত হয়নি। আমি পরে রিয়েলাইজ করলাম তোমাকে অনেক হার্ট করছি। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমনটা হবে না। সমস্যা নেই, আমি কষ্ট পাইনি। আর কিছু বলবে মিরাজ? দেখো, অফিসে আমাকে কাজ করতে হয় আর কাজেরও অনেক চাপ। কাজ না করলে টাকা আসবে কোথা থেকে বলো? জীবনে টাকাটাও তো জরুরি। একটু বোঝো আমাকে, একটু বোঝো। আচ্ছা, টাকাটা কি সব? জীবনে বেঁচে থাকতে কি শুধু টাকাটাই জরুরি? তুমি এখনও বাচ্চাদের মতো কথা বলছো? অবশ্যই, জীবনে টাকাটাই জরুরি। আর এখন ভালোবাসাও টাকা দিয়ে কিনে পাওয়া যায়। আর তুমি এসব আমাকে বলছো কেন? না, এমনি। আর কিছু বলবে মিরাজ? বোঝো আমাকে, একটু বোঝো। হ্যালো 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 তোমা। জীবনে টাকাটাই সব না, এটা কবে বুঝবে মিরাজ? এই যে মশাই, নরকের প্রহরীরা আপনাকে নিতে আসে নাই? তারা হয়তো মহাকালে ট্রাফিক জ্যামে ফেসে গিয়েছে, আসবে হয়তো খুব শীঘ্রই। তবে অনেক আশ্চর্য হলাম, আমার মতো উন্মাদ মানুষকে কেউ মনে রেখেছে। প্রেমে পড়েছেন নাকি? আমি কিন্তু লোকটা মন্দ না। আচ্ছা, আপনার কাছে টাকার সংজ্ঞা কি? জীবনে কি টাকাটাই সব? মানুষ এখন মুদ্রার কাছে বিক্রি হয়ে গেছে। এখন মানুষের চেয়ে মুদ্রার ওজন বেশি। হ্যাঁ, পৃথিবীর নজরে মুদ্রা এখন সব। আর আপনার নজরে? জীবন ধ্বংসের কারখানা। মুদ্রা সেই কারখানা চালন করে। ছুটতে ছুটতে হয় জীবন শেষ। আচ্ছা, শুনুন শুনুন, ভালোবাসা কি আধুনিকতা আর শরীরের আলসাই খুঁজে? আমি আপনাদের শহরের আধুনিকতায় বিশ্বাসী নই। আমি ভীষণ সাদামাটা একজন মানুষ, যার কাছে ভালোবাসা কেবল নিজের রুহুটাকে সঁপে দেওয়া। হায় আফসোস, বড় বড় রেস্তোরাঁ, বড় বড় হোটেলে নাকি শরীরের লালসায় ভালোবাসার প্রমাণ দেওয়া হয়। কি সাংঘাতিক ব্যাপার! আচ্ছা, আপনি কি কখনো আপনার রুহটাকে কারো কাছে সঁপে দিয়েছিলেন? আমি উজাড় করে দিয়েছিলাম নিজের রুহুটাকে, কিন্তু পৃথিবীর বোকা মানুষ আপনারা। চোখের সামনে একটা বিশ্বস্ত লোক পেয়েও মনে হয়েছিল বোধহয় এই লোকটাও আর 10টা নিরিকুকুরের মতো মাংস বিশ্বাসী। তাই নিজের রুহটাকে আর কারো কাছে সঁপে দেওয়ার সাহস হয়ে ওঠেনি। আচ্ছা, পৃথিবীতে কি আদৌ বিশ্বাস বেঁচে রয়েছে?
ভাববার বিষয়। আচ্ছা ছাড়ুন, এখন বলেন, প্রেমিকের সাথে জীবনে আর কতদিন থাকবে? কি আজব প্রশ্ন। ভালোবাসছি তার মানে তো সারা জীবনই থাকবে। সারা জীবন থাকবেন? আর মৃত্যু থাকবেন না? যেমন ধরেন পরকাল। আপনার কথা স্পষ্ট যে আপনি ভালোবাসাকে ঘৃণা করেন। আচ্ছা, ভালোবাসা কি অন্যায়? আচ্ছা, ভালোবাসা কাকে বলে? কি জিনিস এই ভালোবাসা? সারা জীবন একসাথে থাকার লোভে কি শুধুই ভালোবাসা? আচ্ছা, আপনার ভাষায় ভালোবাসা কাকে বলে? স্বার্থপরতা। কারণ আমরা কাউকে ভালোবাসি নিজে ভালো থাকবো বলেই। কি অদ্ভুত চিন্তা। আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, আপনার মতে পৃথিবী মানে কি? প্রশ্নের উত্তর খুবই সহজ। পৃথিবীর মানে কেবলই টেক্কা দেওয়ার মঞ্চ। এখানে কে কাকে ধরবে, কে কাকে ধরে বাঁচবে, আর কে কার পেটে লাথি মেরে মুখের খাবার ছিনিয়ে নেবে। দুর্বলেরা পায়ের দাস দাসী হয়ে থাকবে, আর শক্তিধরেরা রাজ মহারাজ। এই হলো আপনাদের স্বার্থপর পৃথিবী। হয়তো। হে দৈত্য, হে দানব, হে নরকের অশরীরী আত্মারা, আমাকে নিয়ে যাও। আমার আসল জীবন যে ওখানেই, সেখানে নেই কোনো ভালোবাসা, নেই কোনো আবেগ অথবা মাংস বিশ্বাসী লোক। আমাকে নিয়ে যাও হে নরকের প্রহরী, আমাকে নিয়ে যাও। আচ্ছা, তাহলে পৃথিবী জীবনে কি কোনো নিশ্চয়তা নেই বা কোনো মেয়াদ? জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই যে ধরুন, দ্রুতগামী অ্যাম্বুলেন্স হঠাৎ সাইরেন থামিয়ে থমকে গিয়েছে রাস্তায়। কোনো তাড়াহুড়া নেই, বদলে গিয়েছে গন্তব্য। আপনি একদম অদ্ভুত রকমের। কি অদ্ভুত একটা মানুষ। পৃথিবীতে এরকম অদ্ভুত মানুষ খুব কমই দেখেছি। আমাকে মানুষ ডাকবেন না, আমি এক ছায়া। এই আছি, এই নেই, যখন তখন হারিয়ে যেতে পারি আপনাদের পৃথিবী থেকে। বুঝলাম। তবে থাকুন, নিজেকে কবরে দাফন করার সময় হয়ে এসেছে। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? নিজের কবর আমি নিজেই খুঁড়েছি। সেই শক্ত মাটি, আকাশ বহুদূর। বিদায় পৃথিবীর বোকা মানুষ, বিদায়। তার কথা অর্থ কি? অর্থ কি তবে শুধু ভাওতাবাজি অথবা ভণ্ডামি, নাকি নিজের জীবনটাকে মুক্ত এক পাখি করা, যেমন করে পাখিরা উড়ে সেই মুক্ত আকাশে, নাকি আবারও অর্থ ভিন্ন, যা ভীষণ ভাবাচ্ছে আমাকে? অদ্ভুত লোক। তোমা জানো, আমি ভীষণ এলোমেলো একটা ছেলে। আমার খুব খারাপ দিন যাচ্ছে। তোমার থেকে দূরে গিয়ে বুঝেছি তুমি আমার কতটা আপন। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। হ্যাঁ, আমি বুঝেছি জীবনের টাকাটাই সব কিছু না। নিজের মানুষটাকে একটু বোঝা উচিত, সময় দেওয়া উচিত। সত্যি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাপ চেতে হবে না মিরাজ, আমি তোমাকে মাপ করে দিয়েছি। এই যে বুঝেছো, এটাই অনেক। আমি জানি আমি অনেক বাজে কথা বলে ফেলছি। আমার মোটেও এমনটা বলা উচিত হয়নি। দেখো, আর কখনো এমনটা করব না। আমি এখন শুধু টাকার পেছনে না, নিজের মানুষটাকে একটু সময় দেব। আমি সত্যিই ভালো নাই তোমাকে ছাড়া। আমাকে মাফ করে দাও। জানো তো মিরাজ, কোনো মানুষ পারফেক্ট হয় না, মানিয়ে নিতে হয়। আমি তোমাকে ভালোবাসি। আমি আর 10টা মানুষের মতো ঘুরে ফিরে বেড়াই না, দামি দামি উপহার চাই না যে তুমি শুধু টাকার পেছনে ছুটবে। আমি চাই একজন বিশ্বস্ত মানুষ যে শুধু আমাকে ভালোবাসবে,
আগলাই রাখবে, ব্যাস এতটুকুই। আমাকে মাফ করে দাও তোমা, প্লিজ আমাকে মাফ করে দাও। আমার সত্যিই ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। যাক, তোমার মুখে হাসি ফুটছে। আচ্ছা তোমা, হ্যাঁ বলো। তোমার সব কিছু ঠিকঠাক আছে তো? মানে? এই যে ধরো মাথায় ব্যথা বা অন্যরকম চিন্তা ভাবনা। কি হবে তাই? এসব বলার মানে কি মিরাজ? না, কিছু না। পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে। রডেন্দ্র তোমায় দিলাম আজ। জাদুকর দেখি গানও গাইতে পারে। বাহ, বেশ দারুণ। তবে কণ্ঠস্বর ভালো না। কণ্ঠস্বর দিয়ে কি হবে? গানই একমাত্র ওষুধ যা কিনা নিজেকেও ভুলিয়ে দিতে পারে। হোক বেসুরে, বেশ আরাম পাচ্ছি, যেন রুহটাও শান্ত হয়ে যাচ্ছে। জানেন, সে মানুষটা আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি তার চোখে আমার জন্য কান্না দেখেছি, আর আমার রুহ তাকে ক্ষমা করে দিয়েছে। হয়তো খুব শীঘ্রই নেমে আসবে মহাকাল, হিমালয় গলে যাবে। আপনাদের প্রিয় শহর ঢাকা অথবা পুরো পৃথিবীতে একধারে তুষারপাত হবে। শীতের সময় হবে বজ্রপাত, শিলাবৃষ্টি, ভলকানো তাণ্ডব অথবা আগুনের বৃষ্টি। কি খুব বেশি অবাক হবেন? মানে কি এই কথার? কোনো মানে নেই। তবে যে মাপ চেয়েছে তার মুখ হয়তো মিথ্যে বলতে পারে, তবে তার চোখ নয়, নিঃসন্দেহে চোখ বরাবরই সত্যবাদী। তার চোখে কি দেখেছেন? দেখেছে এক অদ্ভুত কিছু। সেখানে অবশ্যই জড়িয়ে ছিল স্বার্থপরতা। তা শুধু নিজের জন্য নয়, সে আমারও স্বার্থ দেখেছিল। দেখেছি এক রুহ জগতের মায়া। আপনার ভাষায় বলে যাকে রুহ জগতের ভালোবাসা। বেশ দারুণ, বেশ দারুণ, অনেক উপভোগ্য গল্প। আপনি প্রথম যেদিন পাখিটি আকাশে উড়িয়ে দিলেন, আমি পাখিটির মাঝে নিজেকে দেখতে পেয়েছিলাম। মুক্ত হয়ে কি চমৎকারভাবে আকাশে উড়াল দিল ডানা মেলে, যেন পুরো আকাশটাই কেবলই তার। ভালোবাসতে হলে মুক্ত মনে বাঁচতে হবে, জড়তা রাখলেই বিপদ। সেখান থেকেই ভাঙনের শুরু। কেউ পুরোপুরি পারফেক্ট নয়, মানিয়ে নিলেই জীবন সুন্দর। জীবনকে কখনো খাঁচায় বন্দি করবেন না, ফেঁসে যাবেন খুব খারাপভাবে। একটা সময় পর মুক্ত হওয়ার জন্য ছটফট করবেন, আর সেখান থেকে মুক্তি পাবেন কিভাবে জানেন? একমাত্র মৃত্যু। ততক্ষণে এই স্বাদের জীবন শেষ। তাই যতদিন বেঁচে আছেন মুক্ত মনে বাঁচেন। দেখা যাক জীবনের শেষ গন্তব্য কোথায়। তবে চলেন উড়াল দেওয়া যাক নরকের নগরীর উদ্দেশ্যে।
জীবন যে ওখানেই মানানসই। আপনি কিন্তু বেশ হারমোনিকা বাজান। বাজিয়ে শোনাবেন? অবশ্যই। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? ইদানিং তোমাকে অন্যরকম লাগছে, যেখানে সেখানে পাগলামি করছো। এসব পাগলামের মানে কি? পাগলামি? কিসের পাগলামি? জাদুকর কোথায়? জাদুকর, জাদুকর। মাথা কি খারাপ হয়ে গিয়েছে? এমন পাগলামি করছো কেন? জাদুকর। জাদুকর মানে? আসলে কথাটা যে আপনাকে কিভাবে বলি, কথাটা না বললেও না, কথাটা অত্যন্ত সিরিয়াস। আসলে মেয়েটি স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। মানে? এই যে মেয়েটির আচরণ আমরা যেটা দেখতেছি, এটি মানসিক রোগ স্কিজোফ্রেনিয়ার লক্ষণ। আর মস্তিষ্ক এমন কিছু সৃষ্টি করছে যেটা বাস্তবে নেই। আর মনে হচ্ছে কেউ ওর সঙ্গে আছে, কিন্তু সেটা শুধু ওর কল্পনার জগতেই। এই অবস্থায় মেয়েটির বাস্তবতা আর কল্পনার পার্থক্য খুঁজে পাচ্ছে না। এখন আমি কি করতে পারি আমাকে বলুন। তাকে কিভাবে ফিরিয়ে আনবো এই কল্পনার জগৎ থেকে? প্লিজ আমাকে বলুন। তার সঙ্গ প্রয়োজন, তার মানসিক শান্তি প্রয়োজন। ভালোবাসলে তাকে সঙ্গ দিন, না সে কল্পনার জগতে হারিয়ে যাবে। আর কি কোনো পথ নেই? কোনোই কি পথ নেই? আসলে এই রোগের কোনো জাদুর মতো মুক্তি নেই, কিন্তু রয়েছে নিয়ন্ত্রণের পথ। ঔষধ, থেরাপি এবং ভালোবাসা, এই তিনটি থাকলে হয়তো আর কল্পনা মানুষটি পুরোপুরি যাবে না, কিন্তু সে শিখবে কিভাবে তার মোকাবেলা করতে হয় বা নিয়ন্ত্রণ করতে হয়। বাস এতটুকুই।
কিছু মানুষ সময়ের বাইরে থাকে, তারা আবারও ঠিকই ফিরে আসে শহরে বসন্ত এলে। আমাকে আপনাদের সমাজ অথবা চিকিৎসক নাম দিয়েছে মানসিক সমস্যা, স্কিজোফ্রেনিয়া অথবা মানসিক রোগ। তবে আমি রোগ নই, আমি আপনাদেরই মাঝে বেঁচে থাকা এক ছায়া মানব। কিছু কিছু ভালোবাসা কেবল শরীর স্পর্শই তাদের লক্ষ্য মনে করে তাই মূলত ভালোবাসার চিহ্ন। তবে আমি বলি, ভালোবাসা কেবল পবিত্রতা, একে অপরকে প্রতিশ্রুতি দেওয়া, বৃদ্ধকাল অথবা পরকাল কেবলই একে অপরের হয়ে থাকা। কেউ ভালোবাসা পেলে কখনো ছেড়ে যায় না। মানুষ বরাবরই ভালোবাসার দাসত্ব করে এসেছে। যারা ভালোবাসা পেয়েছে, যত্ন পেয়েছে, তারা আর কোথাও ঘুরে তাকায়নি। আর যাদের আমরা অবহেলার পর অবহেলা করেও বলেছি ভালোবাসি, তারাই ভালোবাসার অভাবে আমাদের ছেড়ে গিয়েছে। অতএব বিদায় বন্ধু, পৃথিবী ছাড়িয়ে রওনা দিলাম সেই নরকের নগরীর উদ্দেশ্যে। কি সাংঘাতিক চোখ দুটো তোমার, পৃথিবীতেই রেখে গেলাম, ফের আমি আবারও আসছি। খুলে দাও হে নরকের দ্বার, খুলে দাও। আমি তার চোখ দুটো দেখার জন্য হলেও আবারও মরিতে রাজি।